আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। জাহাঙ্গীরনগরে জমে উঠেছে প্রচারণা। বাগেরহাটে আসন বহালের দাবিতে কর্মসূচি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন কাল। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবারে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। সকাল থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে এ মনোনয়ন দাখিল কার্যক্রম চলছে। বিকেল 5:30 পর্যন্ত চলবে মনোনয়ন দাখিল। এর আগে দুপুর 2টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও সিনেট প্রতিনিধিত্বে 28টি মনোনয়ন দাখিল করেন প্রার্থী। এবার রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মোট 479টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 395টি এবং সিনেট প্রতিনিধিত্বে 84টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। এছাড়াও হল সংসদ নির্বাচনে 754টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। প্রার্থীদের তালিকা প্রকাশ 10ই সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ও 13ই সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 14ই সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর হবে নির্বাচন। কোনো সংখ্যা ছাড়াই এবং প্রত্যেক দল বা যারাই প্যানেল করতে চাচ্ছিল তারাই স্বতঃস্ফূর্তভাবে তাদের প্যানেল ঘোষণা করেছে। এটা আমাদের জন্য খুবই আশা জাগায়। নির্বাচনের পরিবেশ পুরুষ কেন্দ্রিক হলেও আমাদের নারীদের জন্য অতটা সুগম নয়। আমরা এতদিন ধরে আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হবে কিনা। তবে দিন শেষে আমরা দেখলাম যে নির্বাচন একটা সুষ্ঠু পরিবেশ দেখা যাচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে গত 2 দিন বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় প্রচারণায় কিছুটা টান পড়েছে। আজ সকাল থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেন। তবে অনেক প্রার্থীর দাবি অন্তত 24 বিভাগের বিভিন্ন পরীক্ষা থাকায় তারা শিক্ষার্থীদের সাথে যথাযথভাবে যোগাযোগ করতে পারছেন না। এতে তাদের প্রচারণা ব্যাহত হচ্ছে। এদিকে জাকসু নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়কে। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সাবেক সভাপতি। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ। সকাল 10:30টায় অধ্যক্ষের কাছে দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করে তারা। এরপরে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরেন। এ সময় ক্যাম্পাসের 13টি সমস্যা সমাধানের দাবি জানান তারা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। আগামীকাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন তারা। এছাড়া মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার জেলা জুড়ে আবারও হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে আসন কমানোর প্রতিবাদে গত 24শে আগস্ট বাগেরহাট জেলা জুড়ে হরতাল ও অবরোধ পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। গত 30শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া প্রস্তাবে বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন রাখার প্রস্তাব দেয় নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি। ওই প্রস্তাবের পর গত 4ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তনের মাধ্যমে 3টি আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বুথন্দি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে 2 ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ। অবরোধের কারণে সকালে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং দুই পাশে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 2 ঘন্টার সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। প্রতিবাদকারীরা জানান তারা কোনোভাবেই নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে বিচ্ছিন্ন করতে দেবেন না। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন।
এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। চট্টগ্রামে বেড়েই চলছে জ্বরাক্রান্ত রোগীর সংখ্যা। অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত। নগরবাসীর অভিযোগ, সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নেয় না সিটি কর্পোরেশন। এ ফাঁকে বাড়ছে মশাবাহিত রোগ। চিকিৎসকরা বলছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেশি থাকবে। এজন্য জ্বর হলে নিজ থেকে ঔষধ না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। গত কয়েক মাস ধরে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর আক্রান্ত রোগী। এদের অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ২টি সরকারি হাসপাতাল ও ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১,৬৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া ২,৯৩৪ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর বাইরে বেসরকারি হাসপাতাল এবং বাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। ৪-৫ দিন ধরে আমার যখন ডেঙ্গু ধরা পড়ে এখানে চিকিৎসা করতেছি। ডায়রিয়া থেকে জ্বর, আবার জ্বর থেকে ডায়রিয়া, আবার ডায়রিয়া থেকে জ্বর, ওইভাবে হচ্ছে আমার মূলত ডেঙ্গু শুরু হচ্ছে। ১০৪ থেকে ৫ এরকম জ্বর ওঠে, শরীর কাঁপছে। নগরবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। ধোয়া দেয়, এখন কতটুকু এটার থেকে কার্যকর হয় এটা আমরা বলতে পারবো না। ডাস্টবিনের সব দিকে ভরা মশা এবং কোনো উপায় পরিষ্কার নেই। আমি মনে করি সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগই নিচ্ছে না। ওখানে এত পরিমাণ মশা। ময়লা পরিষ্কার করা দরকার। এরকম যদি ময়লা আবর্জনা থাকে তাহলে ডেঙ্গু তো বাড়বে। এরকম চিকিৎসকরা বলছেন, গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ৫০% বেশি। এর কারণ থেমে থেমে বৃষ্টি ও সচেতনতার অভাব। তাই জ্বর আসলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। অনেক সময় প্রচণ্ড ব্যথার কারণে ব্যথার ওষুধ খেয়ে ফেলে। এটা যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে তার জন্য অনেক বেশি ক্ষতি হয়। সেক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিব, জ্বর হলে প্রচণ্ড জ্বর, যেহেতু এখন ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবটা বেশি, আমি পরামর্শ দিব ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থাপত্র নিয়ে তারপরে ওষুধ খাবেন। স্বাস্থ্য বিভাগ বলছে, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৫ জন। যথাসময়ে হাসপাতালে না আসার কারণেই বেশি মৃত্যু হয়েছে। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ক্রমবর্ধমান। আমরা মনে করছি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বৃদ্ধির হারটা থাকবে। প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর ২০টি এলাকা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। গতরাত 12:30টায় শ্রীপুর খরণদ্বীপের জ্যেষ্ঠপুরা এলাকায় বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধানের নেতৃত্বে জলদস্যুদের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ক্যাম্প কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আস্তানায় তল্লাশি চালিয়ে 2টি শটগান সহ 18 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা। সকালে রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নারী পুরুষ অংশ নেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ সময় সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দান, বুদ্ধ পূজা সহ নানাবিধ দান সম্পন্ন করেন। এছাড়াও পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা করা হয়। দীর্ঘ 8 বছর পর আগামীকাল হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। নতুন নেতৃত্বের প্রত্যাশায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সম্মেলন ঘিরে সাজ রব ঠাকুরগাঁয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বসবে বহু প্রতীক্ষিত এই সম্মেলনের আসর। এর মধ্যে ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে শহরের প্রধান সড়ক। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিশাল মাঠ জুড়ে হচ্ছে মঞ্চ তৈরির কাজ। ৮ তারিখে একটা মিলন মেলা হবে, ঠাকুরগাঁয়ের ঐতিহাসিক সম্মেলন হবে। মির্জা আলমগীর একক প্রার্থী, এখানে কোনো দলের গ্রুপিং নাই, কোনো লবিং নাই। আমরা দাঁড়িয়েছি, আমরা নিজেদের মধ্যে দাঁড়িয়েছি। আমি মনে করি এখানে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমি বিশ্বাস করি যে দলের প্রতি আমার আস্থা আছে, দলের নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ আমার নেতাকর্মীরা আমাকে সুযোগ দিবেন। এই সম্মেলন দলের নতুন নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়াবে বলে মনে করেন নেতাকর্মীরা। পরিপূর্ণভাবে একটা স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, সর্বজন গ্রাহ্য একটা ইলেকশন এর মাধ্যমে, ভোটের মাধ্যমে এখানে একটা কমিটি হোক, এটা আমাদের নেতাকর্মীদের চাওয়া এবং সেটাই ইনশাআল্লাহ ৮ তারিখের সম্মেলনের মধ্য দিয়ে প্রতিপাদিত হবে। ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ কর্মী সম্মেলন। দীপ্ত, বার্তাকক্ষ। বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর মারা গেছেন। তার বয়স ছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সকালে গুরুতর অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল 10:05 তিনি মারা যান। আগামীকাল বেলা 11টার দিকে জাতীয় শহীদ মিনার বা অন্য কোনো স্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছেন না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। শনিবার রাতে টাঙ্গাইলে তার বাসভবনে হামলার পর আজ দুপুরে কাদের সিদ্দিকী তার বাসভবনের সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে তার কোনো সম্পর্ক নেই। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। জাহাঙ্গীরনগরে জমে উঠেছে প্রচারণা। বাগেরহাটে আসন বহালের দাবিতে কর্মসূচি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলনকাল। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই ছিল জেলার সংবাদে।